অপর্ণা সিম্পল হাউস ইউটিউবের বন্ধুরা কেমন আছো? আমার রেসিপিটা দেখো, আমি আলুটা ফ্রাই করছি। সাথে থাকো, পাশে থাকো। আর ইনস্টাগ্রাম ফেসবুক বন্ধুদেরও বলছি, আমি এটা ওখানে ছেড়ে দেব রান্নাটা ফেসবুকে। ফ্রাই হচ্ছে আলুটা। রেসিপিটা হবে আলু দিয়ে পনিরের হালকা ঝোল হবে, আর কুয়াশ ঘন্ট হবে। কুয়াশটা আমি দেখিয়ে দেবো তোমাদের। আর এখানে আমি পনিরটাও এখানে দিয়ে দেব, হালকা করে ভেজে নেব পনিরটা। হালকা করে পনিরটা ভেজে নেব। পনিরটা আজকে কাটাটা ভালো হয়নি, পুরা শক্ত ছিল, ফ্রিজে ছিল তো, পুরা শক্ত ছিল, এই জন্য পনিরটা সৌন্দর্য হয়নি। কোনো ব্যাপার না, সবজির মধ্যে এরকমই হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, দুজন মানুষ বাড়িতে, লোকজনও বেশি নেই যে এক গাদা রান্না করব। তাও অনেকে বলে আমি এক গাদা রান্না করি, দেখতে লাগছে এক গাদা। এটার মধ্যে পনিরও ফ্রাই হয়ে যাবে, আলুটাও ফ্রাই হয়ে যাবে। আর তোমাদেরকে রোজই দেখাই পনির ফ্রাই, নানা রকমের সবজি দেখাতে লাগে। দেখো, যেটা আমি রান্না করি বন্ধুরা খাওয়ার জন্য, দুপুরে লাঞ্চের জন্য, ওটা আমি ইউটিউব চ্যানেলে ছেড়ে দিই আর ফেসবুকে ছেড়ে দিই, তোমাদেরকে ওটা দেখাই। আর আজকে পনিরটা সৌন্দর্য হয়নি কাটা। কেন কাটা সৌন্দর্য হয়নি? ফ্রিজে ছিল তো, একদম শক্ত হয়েছিল বন্ধুরা। দেখো, হালকা হালকা ফ্রাই করে তারপরে আমি মশলা গরম জলে পেস্টগুলো ঢেলে দিই। এই পেস্টগুলো আমি এখন গুলাচ্ছি, দিয়ে দিব। টমেটো, আদা, রসুন সবই আছে এখানে, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। আর পনিরটা ফ্রাই করে নিলে ভালো লাগে, আলু আর পনির একসাথে। দেখো, রান্না করছি, একটা সৌন্দর্য আছে না। আজকের রান্নাটা আমার জন্য দুঃখিত, কেন ভালো হচ্ছে না। রান্নাটা ফ্রাই হচ্ছে, কি গলা, এই আসতে, কি গলা। দেখো, পেটে চলে যাবে কিন্তু সব কিছু, তার জন্য না, একটা যে সৌন্দর্য, ওইটাই হলো মেস্ট, দারুণ ইম্পর্টেন্ট। দেখলে মানুষ বলবে বাহ কি সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আর আজকে পনিরটা হয়েছে শক্ত ছিল, ফ্রিজে রেখেছিলাম, কাটতে একটু। এখন আমি ফ্রাই হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেস্টগুলো। একটু জলে, বাটি ধোয়া জলটাও দিয়ে দিব। আজকে এমনি লেট হয়ে গেল বন্ধুরা, লেট হয়ে গেল রান্নার। এটা বেশি ঝোলও হবে না, আর বেশি সেও হবে না, মাখা মাখাও হবে না, একটু হালকা ইসে থাকবে। দেখো বন্ধুরা, আমি স্পেশালভাবে রান্না করি না, আমি দুপুরে যেটা লাঞ্চে খাই ওটাই আমি তোমাদেরকে রান্না দেখাই। একটু চিনি অ্যাড করে দেব, একটু চিনি এই দেখো অ্যাড করে দিলাম, অল্প, বেশি না, চিনি অ্যাড করে দিলাম। এটা কষবে, কষার পর আবার গরম জল দেব। আমার কথা হলো বন্ধুরা, আমি দুপুরে যা রান্না খাবো, আমি এক্সট্রাভাবে রান্না দেখাই না। যেটা আমি খাবো দুপুরের লাঞ্চ, ওটাই তোমাদেরকে শেয়ার করি, তোমাদেরকে দেখানো। আর এখন
একটা কুয়াশের ঘন্ট হবে। দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো কুয়াশ কাটা কাটা হয়ে গেছে, কুয়াশের ঘন্ট হবে আর পনিরটা হবে। আর কি বলবো বন্ধুরা, এক হাতে মোবাইল ধরেছি, ট্রাইপড রাখার জায়গাও নাই, ট্রাইপড কিনতে হবে। দুঃখের বিষয়। তোমাদেরকে এখন এটা ভালো লাগছে না খারাপ লাগছে আমি তো বলতে পারছি না। আমি বারে বারে বলছি যেটা আমি দুপুরে খাই লাঞ্চে সেটাই তোমাদেরকে শেয়ার করি। চিকেন হলো, মাছ হলেও, তারপরে তোমার পনির, যা যা রান্না খাই আমি দুপুরে লাঞ্চে ওটাই তোমাদেরকে শেয়ার করি। আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আর তোমাদের সাপোর্টের বহুত জরুরি। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চলবে না, যতই আমি মেহনত করি না কেন। বন্ধুদের আমার সাপোর্ট খুব জরুরি। বন্ধুরা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমি চলতেই পারবো না। কারোর সাপোর্ট ছাড়া কেউ চলতে পারে না, এটা ইয়াদ রাখবে বন্ধুরা। যেমন বাবা মা ছাড়া সন্তানরা, ছোট সন্তানরা বাবা মার ছাড়া চলতে পারে না, এরকম ফেসবুক একটা প্ল্যাটফর্ম। তোমরা যতই ভিডিও বানাও সুন্দর সুন্দর, সাপোর্ট ছাড়া তোমরা চলতে পারবে না। সাপোর্টই একমাত্র কারণ, তাই না বন্ধুরা? আর আমি এটা এখন রাখছি, জল দিচ্ছি, গরম জল। এটা তেল বেরিয়ে আসছে দেখো বন্ধুরা সাইড দিয়ে। এখন আমি একটু হালকা জল দিয়ে দিব। এটা তোমাদের কাছে শেয়ার করলাম, পনিরটা শেয়ার করে দিলাম। হালকা জল দিয়ে দিলাম, আরেকটু দেবো। আলুটা সিদ্ধ হবে, আলুটা বয়েল হয়নি, বয়েল করিনি। এটার মধ্যে আলুটা সিদ্ধ হবে। আর ঢেকে দিব, এখন শর্ট চ্যানেলে ছেড়ে দেব। বন্ধুরা এটা আমি এখন ঢেকে দিচ্ছি। যখন হয়ে যাবে শর্ট চ্যানেলে ছেড়ে দিব। এটা না ঢাকলে আলুটা সিদ্ধ হবে না, কেন আলু বয়েল করা নাই। এদিকে টকবক টকবক করে ভাত ফুটছে, আর এখানে টকবক টকবক করে এটা ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। পাশে থাকো, সুস্থ থাকো তোমরা। আর সবসময় সাপোর্ট করো সবাইকে, আমাদের মতন হাউস ওয়াইফদের সাপোর্ট করো। ভিডিও ছাড়লে হবে না, তাই না বন্ধুরা? ভিডিও ছাড়লে হবে, সাপোর্টেরও জরুরি আছে। আর থ্যাংক ইউ ভেরি মাচ। সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় পাশে থাকো, সাথে থাকো।